হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সবাইকে সামান্যতম ভালোবাসা দেবে। সো বন্ধুরা দেখো, কালকে আমি যে টিমটা বানিয়েছিলাম, ঠিক আছে, আর যে টিমটাকে নিয়ে অ্যানালাইসিস করেছিলাম, তা কালকে মোটামুটি টিমটা খুব ভালো হয়েছিল, ঠিক আছে। তা তোমরা যারা যারা ভিডিওটা দেখছো, তোমাদের জন্য ভিডিওটা বানাচ্ছি বন্ধুরা। তোমাদেরকে বলি, আজকের এই ভিডিওটাও ইম্পর্ট্যান্ট একটা ভিডিও, ঠিক আছে। তোমরা যারা যারা Dream11 খেলো, মাই টিম 11 সার্কেল খেলো, তোমাদের উদ্দেশ্যে ভিডিওটা বানাচ্ছি বন্ধুরা। আজকের যে ম্যাচটা আছে, সানরাইজার্স হায়দ্রাবাদ ভার্সেস মুম্বাই ইন্ডিয়ান্স। বন্ধুরা আজকের আমি যেটাকে নিয়ে অ্যানালাইসিস করব, তোমাদেরকে বলি যে বিগত বছরের কিছু সিস্টেম বা কিছু মানে ডেটা কালেক্ট করে আমি আজকে ভিডিওটা বানাচ্ছি। সো তোমরা তোমরা যদি 2023-এর রিপোর্টটা দেখো, তাহলে তোমরা এটাই বুঝতে পারবে যে মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু বহুতবার জিতেছে, ঠিক আছে। আর এটা হচ্ছে মানে হেড টু হেড কম্পিটিশন তোমরা বলতে পারো, কারণ আজকে যে ম্যাচটা আছে বন্ধুরা, তোমাদের বলে দিই 7:30টার সময় খেলা হবে, ঠিক আছে। রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে কিন্তু ম্যাচটা খেলাবে বন্ধুরা। তার আগে তোমাদেরকে বলি, রিকোয়েস্ট করি, অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে কথাটা শোনো কী বলতে চাইছি বন্ধুরা। এখানে আমি লিখে রেখেছি বেস্ট প্লেয়ার অ্যানালাইসিস, ঠিক আছে। মানে রিপোর্ট দেখে আমি তোমাদেরকে বলি যে আগের বারের ম্যাচে, মানে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে যে ম্যাচটা হয়েছিল, ঠিক আছে, বিগত বছরের আমি ডেটা নিয়ে বলছি তোমাদের বন্ধুরা। সেখানে বলারের দিক থেকে আমি অ্যানালাইসিস করে এটাই বলি তোমাদেরকে, টি নাটরাজন, ঠিক আছে, টি নাটরাজন কিন্তু রান খেয়েছিল খুব, ঠিক আছে, কিন্তু উইকেট নিতে পারেন। দেখো 60 রান, আর ইকোনমি রেট হচ্ছে 15.00, ঠিক আছে, মানে খুব মান খেয়েছিল, ঠিক আছে। উসমান মালিক সেখানে কিন্তু 3টে উইকেট নিয়েছিল উসমান মালিক। ফ্যারেকিউ একটা উইকেট নিতে পারেনি, উল্টে 31 রান খেয়েছে। ভুবনেশ্বর কুমার একটা আজকের ম্যাচে ইম্পর্ট্যান্ট একটা প্লেয়ার, একটা উইকেট নিয়েছে 26 রান দিয়ে, ঠিক আছে। আর এখানে রেটিংও কম দেখাচ্ছে, মানে ভুবনেশ্বর কুমার কিন্তু খুব ভালো বল করেছিল সেই ম্যাচে। আজকে যে ম্যাচে মানে মাঠে খেলা হবে বন্ধুরা, তোমাদের বলি ওয়াশিংটন সুন্দর। গাইস, অলরাউন্ডার সেকশনে ওয়াশিংটন সুন্দর কিন্তু উইকেট নিয়েছিল, ঠিক আছে, একটা উইকেট নিয়েছিল 36 রান দিয়ে। টি নাটরাজন কিন্তু রান দেয়নি, ঠিক আছে, রান মানে বেশি দিয়েছে, ঠিক আছে, 60 রান দিয়েছে, উইকেট নিতে পারেনি। আর আব্দুল সামাদ, অভিষেক শর্মা, ঠিক আছে, অভিষেক শর্মা কিন্তু রান খেয়েছিল বন্ধুরা। এটাকে নিয়ে আমি অ্যানালাইসিস করে বলি যে যারা হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সের যারা মানে বলিংয়ের দিক থেকে তোমাদের বলি বন্ধুরা, জাসপ্রীত বুমরা একটা উইকেট নিয়েছিল 32 রান দিয়ে। রোহিত শর্মা কিন্তু ভালো রান খেলেছিল, ঠিক আছে, রান মানে ব্যাটিং করেছিল, 48 রান দিয়েছে, ঠিক আছে। রোহিত শর্মা, ঈশান কিষান, টিম ডেভিড আর রাহুল ত্রিপাঠী, ঠিক আছে, মানে ওই ম্যাচে কিন্তু এরা সেরা খেলেছিল, ঠিক আছে। টিম ডেভিড ইম্পর্টেন্ট প্লেয়ার, ভালো খেলেছে। রোহিত শর্মা ভালো খেলেছে, 48 রান করেছে একাই। দেখো এখানে আমি ডেটাটাকে শো করাচ্ছি, টিম ডেভিডও ভালো রান করেছে, ঠিক আছে, 46 রান করেছিল 18 বলে। এবার বন্ধুরা দুটো টিম থেকে যদি তোমরা অ্যানালাইসিস করে এটাই বুঝতে পারবে যে সেদিনের ম্যাচে মানে আরও মানে বিগত বছরের ডিটেলস নিয়ে আমি তোমাদের বলি। অর্জুন তেন্ডুলকার, ঠিক আছে, একটা উইকেট নিয়েছিল। পীয়ূষ চাওলা কিন্তু 2টো উইকেট নিয়েছিল, কিন্তু রান খেয়েছিল বিশাল, ঠিক আছে। এবার সানরাইজার্স হায়দ্রাবাদের দিক থেকে ভুবনেশ্বর কুমার কিন্তু একটা উইকেট নিয়েছিল। মার্কো জেনসন হচ্ছে 2টো উইকেট নিয়েছিল। ওয়াশিংটন সুন্দর কোনো উইকেট নিতে পারেনি, 33 রান খেয়েছে উল্টে। টি নাটরাজন সব থেকে বেশি রান খেয়েছে, একটা উইকেট নিয়েছে। আর মায়াঙ্ক মার্কান্ডে যে স্পিনার বলারটা আছে, লেগ ব্রেক গুগলি বল করে, সেও রান খেয়েছে 35 রান, মানে একাই খেয়েছে, ঠিক আছে, কোনো উইকেট নিতে পারেনি। ইকোনমি রেট ভালো, কিন্তু উইকেট নিতে পারেনি বন্ধুরা। তোমাদের বলি এখানে ইম্পর্টেন্ট প্লেয়ার বলতে আমি এটাই বলি তোমাদেরকে, ভুবনেশ্বর কুমার একটা ইম্পর্টেন্ট প্লেয়ার। তোমরা আজকের ম্যাচে কিন্তু পিক করবে ভুবনেশ্বর কুমারকে, ঠিক আছে, টি নাটরাজনকে বাদ দেবে আজকে ম্যাচ থেকে বন্ধুরা। এবার বন্ধুরা অলরাউন্ডার সেকশনের দিক থেকে বলি তোমাদেরকে, নাম্বার 3 নম্বরে ব্যাটিং করবে হচ্ছে অ্যাডাম মার্কাম, ঠিক আছে। অ্যাডাম মার্কাম কিন্তু একটা অ্যাজ এ অলরাউন্ডার বলতে পারো তোমরা, ঠিক আছে, কারণ অফ ব্রেক বল করে, ঠিক আছে। হেনরি ক্লাসেন উইকেট কিপার ভালো খেলেছিল আগের ম্যাচে, ঠিক আছে। মায়াঙ্ক আগারওয়ালও কিন্তু ওপেনারটা ভালো খেলেছিল, 48 রান করেছিল 41 বলে, ঠিক আছে। এই 3 জনের হেড লিস্ট নাম রেখেছি, কারণ এটা হেড টু হেড আমি কম্পিটিশন হিসেবে রাখলাম। কারণ কি বন্ধুরা, তোমরা যারা যারা জ্ঞান লিগ খেলবে বা তোমরা যারা মানে ছোটো লিগ খেলবে, সেই দিক থেকে বলি তোমাদেরকে এই 3টে প্লেয়ারই কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। হেনরি ক্লাসেন, অ্যাডাম মার্কাম আর হচ্ছে মায়াঙ্ক আগারওয়াল। এই মায়াঙ্ক আগারওয়াল তো ওপেনার লাভবে, তোমরা বুঝতে পারছো। আজকের ম্যাচে কিন্তু খুব ইম্পর্টেন্ট ম্যাচ, ঠিক আছে। রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আজকের যে ক্রিকেট ম্যাচটা আছে বন্ধুরা, সেখানে কিন্তু রান রেট আমি বলি মিনিমাম তো 200 রান হবে, ঠিক আছে, 200 রান হওয়ার কাছাকাছি, ঠিক আছে, যারা ফাস্ট ব্যাটিং করবে। কিন্তু বলিংয়ে যারা স্পিন বলার আছে, অ্যাটাক করবে, স্পিনার বলার উইকেট নিতে পারবে না, ঠিক আছে, আমি বলছি অ্যানালাইসিস করে বন্ধুরা। সো বন্ধুরা তোমাদের বলি, এই যে রিপোর্ট তোমরা দেখতে পাচ্ছ 2023 সালের, ঠিক আছে, মায়াঙ্ক আগারওয়াল ইম্পর্টেন্ট, ঠিক আছে।
হেনরি ক্লাসেনে ইম্পর্টেন্ট। রোহিত শর্মা দেখো 56 রান করেছে 37 বলে। সূর্য কুমার যাদব এখন তো আনফিট আছে দেখাচ্ছে, কিন্তু সূর্য কুমার যাদব কিন্তু সেই ম্যাচে কিন্তু ভালো খেলেছিল। আজকে যদি খেলে অ্যাজ এ প্লেয়ার হিসাবে, তাহলে তোমরা কিন্তু সূর্য কুমার যাদবকে কিন্তু টিমে রাখবে, ঠিক আছে। এবারে আকাশ মাদওয়াল, ঠিক আছে, আকাশ মাদওয়ালও কিন্তু 4টে উইকেট নিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্সের দিক থেকে। যদি আজকের আকাশ মাদওয়ালকে যদি খেলায়, তাহলে তোমরা কিন্তু টিমে রাখবে, অবশ্যই সামিল করবে টিমে, ঠিক আছে। ভুবনেশ্বর কুমার তো ইম্পর্টেন্ট প্লেয়ার, আমি বললাম আগেই, ঠিক আছে। ভুবনেশ্বর কুমারকে আজকে ম্যাচে রাখবে, কেউ রাখুক না রাখুক, আমি তো রাখবো টিমে, ঠিক আছে। এডেন মার্কামকে রাখবে তোমরা, ঠিক আছে, অ্যাজ এ অলরাউন্ডার হিসাবে নাম্বার 3-এ ব্যাটিং করে, ঠিক আছে, প্রফিট দেবে তোমাদেরকে, ঠিক আছে। অবশ্যই অ্যাডাম মার্কাম আজকের টিমে ইম্পর্টেন্ট একটা মানে প্লেয়ার হতে চলেছে বন্ধুরা, ঠিক আছে। টি নাটরাজনকে তোমরা কিন্তু নেবে না, ঠিক আছে, বলিংয়ের দিক থেকে। এবার বন্ধুরা দুটো টিম থেকে আমি কিন্তু মানে ডিপেন্ড করে কিন্তু আমি টিমটা করেছি। দেখো প্রথমে তোমাদের বলি, মায়ঙ্ক আগরওয়াল ব্যাটিং করছে ওপেনার, ঠিক আছে। হেনরি ক্লাসেন, রাহুল ত্রিপাঠী ইম্পর্টেন্ট প্লেয়ার আজকে ম্যাচে, ঠিক আছে। অ্যাডাম মার্কামও ইম্পর্টেন্ট প্লেয়ার, ঠিক আছে। অভিষেক শর্মা হায়দ্রাবাদের ইম্পর্টেন্ট প্লেয়ার, ঠিক আছে। আব্দুল সামাদও ইম্পর্টেন্ট প্লেয়ার, ঠিক আছে। শাহবাজ আহমেদ ইম্পর্টেন্ট প্লেয়ার, মাইকেল জনসন ইম্পর্টেন্ট প্লেয়ার। এবার এই কটা ইম্পর্টেন্ট প্লেয়ারের মধ্যে সব কটাকে নিলে তো হবে না বন্ধুরা, টোটাল 4টেই প্লেয়ারের নাম তোমাদের বলে দিই। মায়ঙ্ক আগরওয়াল, হেনরি ক্লাসেন, রাহুল ত্রিপাঠী আর হচ্ছে এডেন মার্কাম। এই 4টে প্লেয়ার সব থেকে মানে মোস্ট ইম্পর্টেন্ট আজকের ম্যাচে হতে চলেছে বন্ধুরা, ঠিক আছে। আর মাইকেল জনসনকে আমি আজকে খুব একটা গুরুত্ব দেবো না। তোমরা যদি মনে করো যে টিমে রাখবে, তা তোমরা চুজ করতে পারো, তোমাদের উপর ডিপেন্ড করবে বন্ধুরা। মুম্বাই ইন্ডিয়ান্সের দিক থেকে বলি, রোহিত শর্মা ইম্পর্টেন্ট প্লেয়ার, ঈশান কিষান ইম্পর্টেন্ট প্লেয়ার, আর তিলক বর্মা ইম্পর্টেন্ট প্লেয়ার। টিম ডেভিডকে আমি অতটা গুরুত্ব দেবো না আজকের ম্যাচে, ঠিক আছে। আর ড্যানিয়েল ভিভিস হচ্ছে একটা ইম্পর্টেন্ট প্লেয়ার, যদি ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে যদি খেলায়। বন্ধুরা বলিংয়ের দিক থেকে বলি, প্যাট কামিন্স আজকে ম্যাচে ইম্পর্টেন্ট প্লেয়ার হতে চলেছে, কারণ রাইট ফাস্ট বলার আছে, ঠিক আছে। অস্ট্রেলিয়ার মানে মেন একটা মানে বলার বলতে পারো তোমরা, ঠিক আছে। ভুবনেশ্বর কুমার আজকে ম্যাচে খুব ইম্পর্টেন্ট প্লেয়ার, আমি তো নেবোই, ঠিক আছে। টি নাটরাজনকে আমি নেবো না, ঠিক আছে। লেফট হ্যান্ডেড বল করবে, ঠিক আছে। মিডিয়াম বলার তো আজকে মার খাবে, ঠিক আছে। মায়ঙ্ক মার্কান্ডারকে আজকে টিমে আমি বাদ দেবো, ঠিক আছে। এবার মুম্বাই ইন্ডিয়ান্সের দিক থেকে বন্ধুরা বলি, জাসপ্রীত বুমরা আজকে ইম্পর্টেন্ট প্লেয়ার হতে চলেছে। জেরাল কটিস কিন্তু আজকে ইম্পর্টেন্ট প্লেয়ার বন্ধুরা। পিয়ুষ চাওলা কিন্তু নট ইম্পর্টেন্ট, ঠিক আছে। লেগ ব্যাক বুগলি, যারা লেগ ব্যাক আজকে বল করবে, স্পিন বল করবে, তারা কিন্তু মার খাবে। লেক উড, একে আমি একদম তোমাদেরকে ইগনোর করার কথা বলবো। যারা মুম্বাই ইন্ডিয়ান্সের আগের ম্যাচে যারা মানে হার্দিক পান্ডিয়া খেলিয়েছিল, হার্দিক পান্ডিয়া যে ক্যাপ্টেন্সিটা করছে বন্ধুরা, আমি মনে করি যে মানে ঠিক নয়, ঠিক আছে। এইগুলো যেখানে জাসপ্রীত বুমরা কিন্তু উইকেট নিচ্ছিল, কিন্তু হার্দিক পান্ডিয়া নিজেই ফার্স্ট ওভারে বল করেছে, ঠিক আছে। মারও খেয়েছে, তোমরা বুঝতে পারছো কী বলতে চাইছি। তো বন্ধুরা দেখো, এই অ্যানালাইসিস করে আমি তোমাদেরকে এটা বলি যে আজকের যদি ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে যদি আজকের টিম খেলায়, ঠিক আছে, কে কে ইম্পর্টেন্ট হতে চলেছে আমি তোমাদের নামগুলো বলি। হায়দ্রাবাদের দিক থেকে হচ্ছে টাবিস হেড, খুব ইম্পর্টেন্ট প্লেয়ার বন্ধুরা, ঠিক আছে। টাবিস হেড, গ্লেন ফিলিপস ইম্পর্টেন্ট প্লেয়ার, দুটো প্লেয়ার ইম্পর্টেন্ট। আর বলিংয়ের দিক থেকে উরমান মালিকও ইম্পর্টেন্ট প্লেয়ার, ঠিক আছে। ফারুকিকে আমি অতটা গুরুত্ব দেবো না, ঠিক আছে। এবারে মুম্বাই ইন্ডিয়ান্সের দিক থেকে যদি সূর্য কুমার যাদবকে যদি খেলায়, তাহলে তোমার টিমে সামিল করবে। জ্ঞান লিগ আর স্মল লিগ দুটোর দিক থেকে বললাম, ঠিক আছে। মোহাম্মদ নবীকে যদি অ্যাজ এ অলরাউন্ডার হিসাবে যদি টিম খেলায়, তাহলে মোহাম্মদ নবীকে তোমরা নিতে পারো, অসুবিধা নেই, ঠিক আছে। আকাশ মাদওয়ালকেও নিতে পারো, ঠিক আছে, একদম ইম্পর্টেন্ট প্লেয়ার, আগের ম্যাচে ভালো খেলেছে, ঠিক আছে। আর স্পিনার বলারটা আছে যে লেগ ব্যাক গুগলি বল করে, শেষ গোপাল, এটা একটা ইম্পর্টেন্ট প্লেয়ার রাখতে পারো। আমি মনে করি আজকে ম্যাচে বেশি উইকেট না নিতেও পারে, ঠিক আছে, যদি খেলায় টিম, ঠিক আছে। আর তুষারকে তোমরা নিতে পারো, ঠিক আছে। সো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা জানাবে। থ্যাংকস ফর ওয়াচিং।